দর্শক, আমাদের প্রতিদিনকার জীবনের নানা বৈচিত্র্য আর প্রয়োজনীয় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। আজকের আয়োজনের শুরুটা ছোট্ট সোনামণিদের নিয়ে। সময়টা যখন গরমের, তখন তাদের চাই আরামদায়ক সব পোশাক। তাই বাবা মায়েদের জানাবো, এই বছর গরমকালে শিশুদের জন্য আরামদায়ক পোশাক কোথায় এবং কেমন দামে মিলছে। উৎসব পার্বণ শেষ হতে না হতেই গরমের আগমনী বার্তা, আর এই আবহাওয়াতে শিশুদের পোশাকে বাবা মায়েদের রাখতে হয় বিশেষ নজর। গরমে শিশুদের পোশাকে হালকা উজ্জ্বল এবং সতেজ রঙের পোশাক বেশি প্রাধান্য পায়। সেই সাথে শিশুরা যেন কাপড়ের স্বাচ্ছন্দ্য বোধ করে, ফ্যাব্রিক্সের রাজত্ব থাকে কটন, লিলেন ও বেক্সি বয়েলের। মেয়ে শিশুদের জন্য সুতি বা লিলেনের ফ্রক, স্কার্ট, শার্ট, টি শার্ট, টপস, আর ছেলেদের আয়োজনে আছে প্যান্ট, টি শার্ট, কটনের শার্ট। আদরের ছোট্ট সোনামণিদের কথা মাথায় রেখে পাতলা কাপড়ে পোলকা ডট, ব্লকের কাজ এবং বাহারি প্রিন্ট আয়োজনে রেখেছেন বিক্রেতারা। তো এত গরমে আমরা সাধারণত বাচ্চাদেরকে একটু কমফোর্টেবল কাপড়ই দিতে চাই। আমি আমার বাচ্চার ক্ষেত্রে আসলে যে কটন, লিলেন এ ধরনের কাপড়ই বেশি পছন্দ করি। তো ওনাদের ভালোই কালেকশন দেখছি, বিভিন্ন ডিজাইনের আছে, যেমন কাফতানের সালোয়ার কামিজ আছে বা ফ্রক আছে, বেশ আরামদায়ক, ডিজাইনও ভালো, কালারফুল, ভালো। বাচ্চাদের জন্য কিনতেই হয়, একটা জায়গায় দেখা গেছে 2-3টা কিনতে হয়, কিন্তু এখন ঈদের পরবর্তীতে আবার আসছে বৈশাখ, এখন আবার গরমের কাপড়, টোটাল মিলে ভালোই আছে আলহামদুলিল্লাহ। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য প্রাইসটা একটু ব্র্যান্ড শপে হাই হয়, আর ব্র্যান্ড শপের মধ্যে যদি প্রোডাক্টের কোয়ালিটি দিতে যায় তাহলে অলমোস্ট প্রাইসটা আইসা পড়ে। এখানে কোয়ালিটি ভালো হলে প্রাইসটা একটু বেড়েই যাবে স্বাভাবিক। শিশুদের জন্য যে পোশাকই বেছে নেন না কেন, গরমে তা যেন হয় হালকা এবং ঢিলেঢালা, যাতে শিশুদের শরীরে বাতাস চলাচল করতে পারে। তবে শিশুদের বাহারি পোশাক সাধ্যের মধ্যে কিনতে চাইলে চলে যেতে পারেন বসুন্ধরা সিটি শপিং মলের শৈশব ফ্যাশন হাউসে। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। যারা নতুন ফোন কিনবেন ভাবছেন কিংবা চাইছেন পুরনো মডেল বদলে নতুন স্মার্টফোন ব্যবহার করবেন, আয়োজনটা এবার তাদের জন্য। দেশের বাজারে এসেছে ভিভো V50 লাইট, যে খবরটি জানাতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। মাত্র 7.79 মিলিমিটার আলট্রা স্লিম ডিজাইনের ভিভো V50 মডেলে আছে শক্তিশালী 6500 মিলি অ্যাম্পিয়ার ব্লু ভোল্টের ব্যাটারি, যা ওয়াচ, বালা কিংবা ওয়ালেট থেকেও স্লিম। আছে 90 ওয়াট ফ্ল্যাশ চার্জ এবং 5 বছরের ব্যাটারি হেলথের নিশ্চয়তা। সাথে আছে প্রসেসর, 50 মেগাপিক্সেল সনি IMX882 ক্যামেরা এবং AI ফিচার আছে। অত্যাধুনিক প্রযুক্তির সাথে হাই গ্লাস মেটাল ফ্রেম, সরু বেজেল এবং 2.5D পো OLED স্ক্রিনযুক্ত এই ফোনটির সাথে রাখা হয়েছে দুটি আকর্ষণীয় কালার, টাইটানিয়াম গোল্ড এবং ফ্যান্টম ব্ল্যাক। আর এটি পেতে হলে গুনতে হবে 128 জিবির রম ভার্সনের জন্য মাত্র 29,999 টাকা এবং 256 ভ্যারিয়েন্টের জন্য 32,999 টাকা। এরই মাঝে শুরু হয়েছে ভিভো V50 স্মার্টফোনের প্রি বুকিং। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার 1 নম্বর গ্যালারি, যেখানে প্রদর্শনী চলছে খ্যাতনামা ফটো সাংবাদিক সনি রামানির প্রথম একক আলোকচিত্র বিপন্ন প্রকৃতি এবং পরিবেশ। এই শিরোনামে উঠে এসেছে ঢাকার চলমান পরিবেশগত সংকটের চিত্র। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সামাজিক এবং পরিবেশগত বাস্তবতাকে নথিভুক্ত করেছেন এই প্রদর্শনীতে, যেখানে 60টিরও বেশি আলোকচিত্র এবং একটি ভাবনাপ্রবণ ভিডিও ইনস্টলেশন করা আছে। সাজানো হয়েছে মোট 4টি থিমে, যার মাঝে আছে বায়ুদূষণ, জলাধারের মৃত্যু, বর্জ্য ব্যবস্থাপনার ব্যর্থতা এবং অনিয়ন্ত্রিত নগরায়নের মতো মারাত্মক পরিবেশগত চ্যালেঞ্জ। এই প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষ যেন ঢাকার পরিবেশগত বাস্তবতা এবং পরিবর্তন বোধের জায়গায় সক্রিয় হয়, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল শেকর পারফিউমের জমকালো এক লঞ্চিং অনুষ্ঠান। দেশীয় সংস্কৃতির ছোঁয়া এবং ট্রেন্ড, এই দুটো মিলে বানানো হয়েছে সুগন্ধি, যা দেশের সীমানা ছাড়িয়ে রপ্তানি হচ্ছে ইতালি সহ মোট 20টি দেশে। এই ইভেন্টে শেকরের স্বাক্ষরী সুগন্ধি আশার উন্মোচন করা হয়। পাশাপাশি মুক্তির অপেক্ষায় আছে সিলেট এবং 1971-এর আন্তর্জাতিক আত্মপ্রকাশ হবে সেপ্টেম্বর 2025-এ ইতালির ফ্লোরেন্সে অবস্থিত পিত্তি ফ্রাগনা রেঞ্জে। পরবর্তী সংগ্রহে ঢাকা, মসলিন, সনেট ও বর্ণমালা সহ 20টি সুগন্ধি রয়েছে।
ইউরোপীয় পারফিউমার সুলতান পাশা ও আস্তনি গার্ডনির সহযোগিতায় এর ফর্মুলেশন বার্সেলোনায় ও চূড়ান্ত উৎপাদন মিলানে সম্পন্ন হয়েছে। বর্ষা কি গরম, এখন সারা বছর জুড়েই কানের কাছে ভনভন করতে থাকে মশার দল। যদিও এখন গরমকাল, তারপরেও আশেপাশে কিন্তু মশার কোনো কমতি নেই। মশা তাড়াতে কেউ রাতে জ্বালিয়ে দেন কয়েল, কেউ আবার ভরসা করেন অ্যারোসলের উপর। আসলে কোনটা ব্যবহার করা উচিত? কানের কাছে রাতভর মশার গুনগুন এখন সারা বছর জুড়ে শুনতে পাওয়া যায়। রোগবালাই কম বয়ে আনে না এক একটি মশা। ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রায় সারা বছরের রোগ হয়েছে এই মশার জন্য। মশা তাড়াতে কেউ ব্যবহার করেন অ্যারোসল, কেউ আবার ভরসা রাখেন কয়েলের ওপর। কিন্তু এই দুটোর একটিও স্বাস্থ্যের জন্য ভালো না। কিন্তু কেন? কয়েলের ধোঁয়ায় থাকে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন এবং সালফার ডাইঅক্সাইড, আর অ্যারোসলে থাকে ডাইমিথাইল ফাথলেট এবং পাইরেথ্রিনস জাতীয় রাসায়নিক, যার সবগুলোই আমাদের নার্ভাস সিস্টেমের ক্ষতি করে। কি কি সমস্যা হতে পারে? শ্বাসনালীর প্রদাহ, হাঁপানি ও অন্যান্য শ্বাসজনিত সমস্যার পাশাপাশি কয়েলের ধোঁয়ায় থাকা রাসায়নিক পদার্থ দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। অ্যারোসল স্প্রে করলে প্রায়ই চোখ ও ত্বকে জ্বালা করে, যা অ্যালার্জির জন্য দায়ী। তাহলে মশা নিধন হবে কিভাবে? নিজের বাসা পরিষ্কার রাখার কথা তো বলার কিছুই নেই, তবে মশা থেকে বাঁচার সবচেয়ে ভালো পদ্ধতি মশারি ব্যবহার করা। যাদের মশারি পছন্দ না, তারা অ্যান্টি মসকিউটো লোশন বা অয়েল কিংবা ইলেকট্রিক মশার ব্যাট ব্যবহার করতে পারেন। তাতে অন্তত স্বাস্থ্যের ক্ষতিটুকু হবে না। শরীফুল হক, চ্যানেল 24। মৌসুমী ফল হিসেবে এখন বাজার জুড়ে সয়লাব তরমুজ। অত্যন্ত রসালো যে ফলটি খেতে ভালোবাসি আমরা সবাই। কিন্তু জানেন কি, তরমুজের বিচি এবং খোসাও আপনার শরীরের জন্য বেশ উপকারী। চলুন এই বিষয়ে জেনে আসি, যা বলছেন বিশেষজ্ঞ। তরমুজ আসলে আমাদের এই গরমের সময়ের খুবই পরিচিত এবং সহজলভ্য একটি সুস্বাদু একটি ফল, যা আমরা এই গরমকালে বেশিরভাগ পরিবারে, সেটা সব ধরনের পরিবারে আমরা খাবার হিসেবে খেয়ে থাকি। মানে এই ফলটাকে সব বাসাতেই আমরা দেখি যে কম বেশি পাওয়া যায়। তো এখন জানার বিষয় হচ্ছে যে এতদিন ধরে আমরা তরমুজটাকে যেভাবে খেয়ে আসছিলাম, এখনও ঠিক একইভাবেই খাবো নাকি একটু পরিবর্তন আনবো। যেমন তরমুজটাকে আমরা খেতে গেলে কী করি, শুধু লাল অংশটাকে রাখি এবং এর যে খোসা, সাদা অংশ, সবুজ অংশ এবং বিচি সবগুলোকেই আমরা ফেলে দিই। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই যে তরমুজের যে বিচি আছে, এই বিচিটাও আমাদের জন্য বেশ উপকারী এবং সবুজ যে অংশ এবং সাদা যে অংশ, এটাও আমাদের শরীরের জন্য বেশ উপকারী। যেমন দেখেন, সবুজ যে অংশটা, এই অংশটাকে আমরা ফেলে না দিয়ে যদি সবজি হিসাবে, তরকারি হিসাবে খেতে পারি। আবার দেখা যায় যে বিভিন্ন ভাজি করে খেতে পারি। এটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং থাকে হচ্ছে হাইড্রেট করার যে, অর্থাৎ পানির যে অংশটা, অর্থাৎ তরমুজে দেখা যায় যে 92% পানি থাকে, যা শরীরকে হাইড্রেট করতে খুবই সাহায্য করে। এবং এর ভিতরে সাইট্রুলিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের হৃদরোগের ক্ষেত্রে আর কি খুবই উপকারী এবং রক্ত সঞ্চালনে খুবই সাহায্য করে। তাই আমরা চেষ্টা করব এই অংশগুলোকে ফেলে না দিয়ে তরকারি হিসেবেও গ্রহণ করা যায় যাতে সেটা। আবার দেখা যায় আমরা বিভিন্ন ধরনের স্মুদি খাই, ফ্রুট জুস খাই, সেক্ষেত্রে তরমুজের বিচিটাকে ফেলে না দিয়ে তরমুজের বিচিটাকেও আমরা যদি যখনই জুসটা বানাচ্ছি ওই সময় ওর সাথে ব্লেন্ড করে নিই, তখন এটাকেও খুব ইজিলি খেয়ে ফেলা যায়। তো আমরা চেষ্টা করব যে বিচিটাকে এখন আর না ফেলে দিতে, কারণ এটা আমাদের প্রোটিনের চাহিদা বেশ পরিমাণে পূরণ করে। এবং দেখা যায় যে তরমুজে ভিটামিন সি এবং এর পরিমাণ বেশি থাকাতে এটা ত্বকের জন্য, অর্থাৎ মেয়েরা দেখা যায় যে সৌন্দর্য সচেতন যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় এটা বেশ গুরুত্বপূর্ণ। তারা এটা খেলে ত্বকটা উজ্জ্বলতা বাড়বে এবং ত্বকের কোমলতা বৃদ্ধি পাবে। এছাড়াও দেখা যায় যে অধিক পরিমাণে ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা যাদের আছে, তারা চাইলে এই ফলটাকে বেশ উপকারী হিসেবে খেতে পারে। এবার আসে কিছু ডায়াবেটিক্স পেশেন্টদের কথা এবং কিডনি পেশেন্টদের কথায়, কারণ এদের জন্য কিছুটা রেস্ট্রিকশন আমরা দিয়ে থাকি, কারণ যেহেতু বিচিতে প্রোটিন থাকে বেশি পরিমাণে, তাই কিডনি পেশেন্টরা একটু চেষ্টা করবেন জিনিসটাকে অ্যাভয়েড করে চলার, বা যদি খানও সেক্ষেত্রে বিচিটাকে এড়িয়ে। সবার জন্য কিন্তু বিচি এড়াতে বলছি না, যাদের প্রোটিন রেস্ট্রিক্টেড যারা, তাদের জন্য আমরা চেষ্টা করব বিচিটাকে এড়িয়ে যাওয়ার। আর ডায়াবেটিক্স পেশেন্টদের কথা যেটাই আসছিলাম, তারা আবার উল্টোটা করবে, তারা দেখা যাবে বিচিটা খাবে। কারণ দেখা যায় হচ্ছে বিচির ভিতরে থাকে হচ্ছে এক ধরনের নির্যাস, যেই নির্যাসটা আমাদের শর্করার পরিমাণটাকে কমাতে সাহায্য করে। এই কারণে এই বিচির নির্যাসটাকে যদি সে খাইতে পারে, তো তার ডায়াবেটিক্সটা একটু নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা থাকে। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আজ ছিল এই আয়োজন আপনাদের জন্য।
জীবনযাপনের নানা রঙিন কিংবা সাদা কালো সব খবর নিয়ে দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।